ওকে, 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 আমি স্ক্রিনটা ফলো করি। হ্যাঁ, ওকে, আমি স্ক্রিনটা ফলো করি। এবং ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সবাই সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করুন। আমি মাইক আনমিউট করতেছি না, এবং যারা লেট করে আসছেন, যারা ক্লাসটা সিরিয়াস নিচ্ছেন না এবং তাদেরকে ক্লাস করার দরকার না, আমি যেটুকু দেখাচ্ছি খুব মনোযোগ দিয়ে করেন। এবং আপনি যদি দিক নির্দেশনা বা সঠিকভাবে সেগুলো অ্যাপ্লাই করেন, অবশ্যই সম্ভব, বেটার কিছু করা সম্ভব। ফ্রিল্যান্সিং প্রধানত দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ করতে হলে ফাইবার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার। মার্কেট প্লেসে কি হয় সহজভাবে বুঝে আমি অনেক ডিপলি আলোচনা করব, এবং সবাই যাতে মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমার বিশ্বাস যে পরবর্তী কোনো রেকর্ড ভিডিও বা কোনো কিছু দেখা লাগবে না। ওকে, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন বা দেন একটু। ফ্রিল্যান্সিং প্রধানত দুইভাবে করা যায়। আমরা হচ্ছে যেগুলো দেখাই বিভিন্ন নিউজ বা বিভিন্ন আমরা এজেন্সিগুলো দেখি, যেগুলো হচ্ছে অনেক জনকে নিয়ে কাজ করে, বা নিউজ টিউজে দেখি যে ফ্রিল্যান্সিং করে অনেক অনেক হাজার হাজার মানুষ কাজ করতে। তারা কি ফাইবার, আপওয়ার্কে কাজ করে? এখানে কাজ করে না, তারা মার্কেট প্লেসের বাইরে থেকে সরাসরি কোম্পানির সাথে ডিল করে। আমরা কি করি আমরা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে আমরা হচ্ছে কাজ করি। মানে কেউ মনে করেন একটা বেতন পাচ্ছে, কেউ 20,000, 30,000, 50,000, কেউ 1 লাখ টাকা বেতন পাচ্ছে, তাহলে আমরা কি বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে কাজ করতেছি। সেক্ষেত্রে আমরা কিন্তু এই একই কাজ আমরা রিমোট। রিমোট মানে কি? রিমোট মানে হচ্ছে দূরে থেকে সেটা কন্ট্রোল করা, রাইট? আমরা মোবাইল, ল্যাপ, আমরা টিভিতে রিমোট ইউজ করি, সেটা হচ্ছে দূরে থেকে কন্ট্রোল করা। আমরা রিমোট জব, আমরা সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে, মানে বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে আমরা সেই কাজটা করতে পারি। আমরা যে কোনো কাজ আমরা মানে রিমোট ভাবে কোম্পানির সাথে যুক্ত হয়ে আমরা কাজ করতে পারি। আর ফাইবার আপওয়ার্কে কি? ফাইবার আপওয়ার্কে হচ্ছে মুদিখানার দোকানের মতো। এখানে আমরা মুদিখানার দোকান কেন বলতেছি, কারণ হচ্ছে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আপনি ফাইবার আপওয়ার্কে এখানে একজন আসলো, ইউএস এর ক্লায়েন্ট আসবে, ইউকে ক্লায়েন্ট আসবে, কেউ মনে করেন মুদিখানার দোকানে কেউ মনে করেন যে 100 টাকা জিনিস কিনলো, কেউ 50 টাকা জিনিস কিনলো, কেউ 20 টাকা জিনিস কিনলো। একটা ক্লায়েন্ট আসছে, আপনি কি $100 কাজ পেলেন, কালকে $20 পাইছেন, কালকে $25 পাইছেন, কারণ $50 পাইছেন। এভাবে ধারাবাহিকতা একটা অ্যামাউন্ট মনে করেন যে সর্বোচ্চ আপনি মাসে মনে করেন যে $3,000 আর্নিং হলো, $3,000 আর্নিং করলো হলো okay? এখানে $10, $20 করে এমন আসলো। এখন হচ্ছে এই যে মুদিখানার এই একই দোকানে হচ্ছে এই কাস্টমার গুলো মনে করেন যে অনেকে মনে বলে না, যারা পাইকারি নেয়, ওকে, এগুলো বুঝেন বা সবাই জানে, রাইট? পাইকারি মাল নেয়, মনে করেন হচ্ছে ইনি একজন নিচ্ছে, আপনি তিনটা লোক আছে, তিনটা উনার, আপনি বড় বিজনেস, তিনজন আপনার লোক আছে, তিনজন নিয়ে একজন মনে করেন যে হচ্ছে কেউ 4জন লোক আছে, মনে করেন যে চারজনে $1,000 করে দিয়েছে, আপনি $4,000 আসতেছে। একই বিষয় আপনি অনেক ক্লায়েন্টের কাছে যাতে হচ্ছে অনেক ক্লায়েন্টকে কেউ একজন কেউ একজন চিনি নিচ্ছে, কেউ একজন হচ্ছে চাউল নিচ্ছে, কেউ একজন ডাউল নিচ্ছে, রাইট? সেক্ষেত্রে আপনি অনেকবার উঠা লাগতেছে, অনেকবার কথা খরচ করা লাগতেছে, এবং অনেক মানুষের সাথে এনার্জি সহকারে মুখে ইসমাইল দিয়ে কথা বলা লাগতেছে। বাংলাদেশের মানুষগুলো ইসমাইল দেয় না, মুখ চোখ চোখ মুখ গরম করে থাকে দোকানদার গুলো, রিয়েলি বলতেছি, এমন করে। আমি বেশিরভাগ এমন দেখি। যাই হোক, তাহলে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলেন বলেন আপনি কিন্তু অনেক চোখ মুখ গরম করে থাকলে ক্লায়েন্ট চলে যাবে, আপনার অনেক স্মাইল দেওয়া লাগবে, সেটা আপনি ফেক হোক বা রিয়েল হোক, স্মাইল অনেক ফেক হয়, মনে করেন আপনি মুখে কষ্ট আছে কিন্তু আপনি স্মাইল দিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, যেটা বোঝাচ্ছি, তাহলে আপনি যে মনে করেন যে এখানে আপনি $3,000 আর্নিং করতে হলে মনে করেন যে হচ্ছে আপনি 50টা ক্লায়েন্টের কাছে যাওয়া লাগছে, 50টা ক্লায়েন্টের সাথে আপনি 50টা বা 100টা ক্লায়েন্টের কাছে আপনি $3,000 আর্নিং, 100টা ক্লায়েন্টের সাথে $3,000 আর্নিং করছেন। এই 100টা ক্লায়েন্টকে মেসেজ করা, তাকে সার্ভিস সম্পর্কে বোঝানো, আপনি 12টা 13টা বেজে যাবে এই যে $3,000 আর্নিং করতে, আপনি অনেক কিছু ফাটবে। ওকে, এখন আপনি এটা বুঝছেন? এবং এই ক্লায়েন্টের সাথে তাকে হ্যাপি করা, সন্তুষ্ট করা। তো 100 জন মানুষকে ভালোবাসা দিয়ে কতটা করি না, 4জনকে মানুষকে ভালোবাসা দিয়ে কতটা করছেন। এখন হচ্ছে আপনি চারটা ক্লায়েন্ট পেয়েছেন, যে চারটা ক্লায়েন্টে আপনি $4,000 আর্নিং হচ্ছে, তার থেকে বেশি বেটার আর্নিং হচ্ছে, প্লাস হচ্ছে তার থেকে আপনি অল্প ভালোবাসা দিলে হচ্ছে, এবং আপনি তার থেকে কম শ্রম, কম মেসেজ করে আপনি বেশি কাজ করতে পারছেন, এবং তাদের কোম্পানি সব সব চুক্তিবদ্ধ হিসেবে কাজ করতে পারছেন। আপনার কাছে কোনটা বেটার হয়? সবাই মাইক টার্মিট করে এবং সবাই একটু বলার চেষ্টা করে যে আপনি হচ্ছে এই যে দোকানে কাজ করবেন, না আপনি পার্মানেন্ট জব করতে চান? আপনারা অনেকে একটু রিভিউ দেন ফার্স্ট। ফার্স্ট বলতে হবে কথা, যদি স্মার্ট ভাবে না বলতে পারেন ভালো লাগে না ভাই। হুম, আমরা হচ্ছে পার্মানেন্ট সবাই জব করতে চাই, রাইট? কারণ হচ্ছে অনেক ক্লায়েন্টকে সন্তুষ্ট করা, এখানে ফাইভ ফাইভ ফিডব্যাক, তারপরে মনে করেন যে $1,000 আর্নিং করে $200 নিয়ে চলে যাবে ফাইবার। কতটা ব্যর্থ! $200 সমান মানে হচ্ছে 20% কেটে নিয়ে নেবে, কেটে নিয়ে নেবে, এটা বাইরে সবার জন্য। ওকে, 20% আমাদের থেকে নেবে এবং বাইরের থেকে আর 20% নেবে। সেক্ষেত্রে অনেক বাইরদেরও কিন্তু লস হয়, বাইরদেরও কিন্তু লস হয়, আমাদেরও লস হয়, কিন্তু এইখানে অনেক দোকান, অনেক ক্লায়েন্ট আসতে থাকে। এবং এই যে পার্মানেন্ট জব করলে আপনি একটা ক্লায়েন্টের সাথে আপনি মনে করেন মান্থলি চুক্তিবদ্ধ হিসেবে কাজ করতেছেন, এবং এরকম আপনি 50টা ক্লায়েন্টের সাথে পার্মানেন্ট মান্থলি চুক্তিবদ্ধ হিসেবে কাজ করতে পারছেন। এখন এই যে মান্থলি চুক্তিবদ্ধ হিসেবে কাজগুলো পেতে হলে ক্লায়েন্টকে আমাদের পেতে হবে মার্কেট প্লেসের বাইরে। আমরা আসলে রিয়েল লাইফে যে মনে করেন ফ্রিল্যান্সিং, আমি জাস্ট সাপোজ আমি এখানে গিয়ে সার্চ করি ফ্রিল্যান্সিং নিউজ বা দেখি, বোঝার চেষ্টা করি। মনে করেন যে হচ্ছে
এই যে এখানে দেখেন যে এখানে যে এই যে ইনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এখানে $1500 আর অনেক ভিডিও যে এখানে হচ্ছে একটা বসে ওয়েবসাইট এসে এখানে যে বায়ার মিটিং গুলো আপনি দেখবেন যে বেশিরভাগই হচ্ছে বায়ার মিটিং এগুলো মার্কেট প্লেসের বাইরে থেকে সব বায়ার মিটিং করে কাজ করা। ওকে, ফাইবার আপনাকে তেমন মিটিং করা লাগে না। জাস্ট আমি একটু স্ক্রিনটা শেয়ার করি সেখানে মধ্যে ফ্রিল্যান্সিং নিউজ, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং নিউজ যেগুলো দেখে আমরা ফাটাফাটি করে আমরা বুঝি যে ফ্রিল্যান্সিং অনেক ইজি বা সহজে শর্ট টাইমে করা যায়। দেখতে হচ্ছে অনেক মানুষ কাজ করতেছে ভাই। এইখানে কি হইতেছেটা কি? এইখানে হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি যে কোম্পানিতে আপনি এখন অলরেডি কাজ করতেছেন, রাইট? সেই কোম্পানিতে মনে করেন যে 10 জন 20 জন কাজ করতেছে। এখন এই যে 20 জন কাজ করতে হবে বা 50 জনকে কাজ করতেছে, তাদেরকে কিন্তু কম করে স্যালারি দিতে হয় কত ডলার? স্যালারি কম করে হচ্ছে আচ্ছা, 5,000 6,000 ডলার কম করে দিতে হয়, $7,000 কম করে দিতে হয়। $7,000 7-8 লাখ টাকা দিতে হয়। ওই দেশে হিসাব করে 7-8 লাখ, মানে 7 লাখ 8 লাখ টাকা এটা যায় বা দেয় সবাই, বুঝছেন? এখন আমরা যদি সেই কাজটা যদি অনলাইনের মাধ্যমে যদি আমরা করতে পারি, যদি আমরা 1 লাখ টাকা 2 লাখ টাকার কাজটা করে দিতে পারি, ক্লায়েন্টের সন্তুষ্ট আমাদের সন্তুষ্ট, তাহলে হুট করে কি আমাদেরকে দিবে? আমাদেরকে চিনে না, জানে না, বুঝে না। ক্লায়েন্টের বিশ্বাস মানে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা এমন? সেক্ষেত্রে ক্লায়েন্টের বিশ্বাসের জায়গাটা আমাদের অলরেডি তৈরি করতে পারলে আমাদের মানে জায়গাটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? সবাইকে আমরা বুঝতে পারছি, মানে আমরা কোন দিক যাইতেছি সবাইকে বুঝছি বিষয়টা? সবাই ক্লিয়ার বুঝছি? এই যে কামাল আছেন, কামাল হচ্ছে মনে করেন যে হচ্ছে আমাদের একটা কোর্স নিয়েছে, আপনাদের ব্যাচের কোর্স নিয়েছে। কামালের সাথে আমি কথা বলি, ব্যাচে ভর্তি করেছি। উনি আবার আর একটা কোর্স নিয়েছে 6,000 টাকা দিয়ে। উনি সেই দিনে টাকা পেড করেছে, সাথে সাথে টাকা পেড করেছে, সাথে সাথে টাকা পেড করেছে। আমার সাথে কথা বলে ভাই একটা কোর্স নিবো, ওকে ফাইন, টাকা পেড করতো, উনি টাকা পেড করেছে সাথে সাথে। কামাল কে আছেন? মানে আপনি কেন পেড করেছেন আমাকে বলেন, আমি যেন আপনাদেরকে সুন্দর মতো বোঝাতে পারি। মানে আপনি কি কোনো সমস্যা হলো যে টাকা পয়সা মেরে টের দিব নাকি? মানে কোনো একটুকু ভয় কাজ করেছিল কোনো? না মানে কোনো কি ভয় কাজ করেছিল আপনি? প্রথম বেলা একটু ভয় কাজ করেছিল যখন আপনি ফার্স্ট অ্যাডমিশন নেন, রাইট? তাহলে আমি বিশ্বাসটা আস্থাটা অর্জন করতে হবে। আমরা কি কি বুঝতে পারছি? ক্লায়েন্টের যদি আমরা বিশ্বাস বা তাদের আস্থাটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমি এটা কোনো বানোয়াট কথা না বা এটা রিয়েল। ওকে, সেক্ষেত্রে আমরা যদি ক্লায়েন্টের বিশ্বাস বা তার আস্থাটা যদি অর্জন করতে পারি, তাহলে অবশ্যই সম্ভব। আমার এরকম অনেক ক্লায়েন্টের এক্সেস আছে, আমি অলরেডি দেখাচ্ছি না, দেখালে হচ্ছে আপনারা মেসেজ করবেন, ক্লায়েন্ট আমাকে বলবে, মানে অনেক সমস্যা হতে পারে। সেটা আমি প্রাইভেসির জন্য দেখাচ্ছি না। কেউ যদি প্রাইভেট ভাবে দেখতে চান তাহলে আমাকে আলাদাভাবে মেসেজ করলে আমি দেখাবো। ওকে, এমন অনেক ক্লায়েন্টের এক্সেস আছে অলরেডি, সবকিছু জিমেইল, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড অ্যাকাউন্ট, ভাই এ টু জেড অল ইনফরমেশন আছে। কিন্তু আমার আমার দিক থেকে আমি কখনো পার্সোনাল কারো ক্ষতি করি না বা করার ইচ্ছাও নাই বা ফিউচারে করবো না। সেক্ষেত্রে আপনি দিক থেকে আপনি সৎ থাকেন, ক্লায়েন্ট সকল কিছু ইনফরমেশন দিয়ে দিবে, তার বিশ্বাস আস্থাটা অর্জন করতে পারেন। এবং যে ক্লায়েন্টের সবকিছু ইনফরমেশন আছে অলরেডি উনি $700 দেয় আমাকে। হিসাব করতে প্রায় 80,000 টাকা মাসে আমার একদিন কাজ করা লাগে। তার এক থেকে 2 ঘন্টা। ওকে, সব মাসে বলতেছি সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা কাজ করা লাগে। ওকে, প্রায় 80,000 টাকা একটা ক্লায়েন্টই, তার মেয়ে ক্লায়েন্ট। ভাবতে পারছেন কি পরিমাণ টাকা দেওয়া সম্ভব? সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লায়েন্টের বিশ্বাস বা আস্থাটা আমাদের অর্জন করতে হবে। তাহলে আমরা হুট করে একটা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বা তার সাথে একটা কনভার্সন করে যে আমরা কাজ পেয়ে যাবো, এটা কোনো কথা না। কিন্তু ডে বাই ডে আপনাকে আপডেট করতে হবে, ডে বাই ডে তাকে বোঝাতে হবে যে প্রফেশনাল বা অনেক কিছু বিষয় আছে। আমি এগুলো ডিপলি আলোচনা করবো, সবাই একটু ক্লাসটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবো, কোথায় যাচ্ছি কি। আরেকটা বিষয় হচ্ছে আমরা বেশি বুঝি। ভাই আমার কি শিখাচ্ছে, আমাকে কেন মেসেজ দিব? ভাই তোর তো বেশি, তুই বেশি বুঝ, তুই কোর্স লঞ্চ কর, আমি তোর কোর্স করবো। বেশি বোঝার চেষ্টা করার দরকার নেই। আমি যেটুকু বোঝাচ্ছি আপনি সেটুকু বুঝেন, আমি যেভাবে মেসেজ দিতে বলবো সেভাবে মেসেজ দিবেন, কি কি বলবো সেগুলো করবেন। আপনি যদি বেশি বোঝেন আপনি কোর্স লঞ্চ করেন। অনেকে এরকম করে, ভাই আমি এটা পারি না তো আমি কেন এটা করবো, এটা করবো, এটা করবো, আমি তো পারি না। যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনি বোঝার চেষ্টা করেন। ব্যবসা অনেকে করে, যার ব্যবসা নলেজ বা যার মার্কেটিং বলে, তার ফ্রিল্যান্সিং অনেক ব্যর্থ ফ্রিল্যান্সার অভাব নাই ভাই, ঘরে ঘরে ব্যর্থ। আপনি তো আশেপাশে দেখেন সবাই ব্যর্থ। সাকসেস কারা? যারা ব্যবসা ভালো, যারা মায়ের মানে ধৈর্য আছে, ধৈর্য থাকলে হবে না। আমরা গার্মেন্টসে জব করে তারা কিন্তু অনেক ধৈর্য। বেতন কত ভাই? 20,000 টাকা। দেখবেন একবার রিক্সা চালক সারাদিন খাটতেছে, বেতন কত ভাই? কয় টাকা আর্নিং করে? ধৈর্য থাকলে হবে না। আপনি যদি সিস্টেম গুলো বুঝেন, আপনি যদি হচ্ছে মানে সিস্টেম গুলো বুঝেন, আপনি যদি সঠিক পথ দিক নির্দেশনা মানেন, ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝেন, আপনি যদি জ্ঞান থাকে, আপনি তো কথা বলা জানেন, আপনি কনভার্সন ভালো বুঝেন, ক্লায়েন্টের প্রবলেম গুলো উল্লেখ করতে পারেন, আপনার মাথার ভেতরে কিছু থাকে, তাহলে আপনি পারবেন। মানে এটা কি ঠিক বললাম? একটু কথা বলা আপনি আমাকে মানে দেওয়ার চেষ্টা করেন, মানে কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, অনেক কাজ পায় না। কেন পায় না আপনি তো বুঝেন বা বোঝার চেষ্টা করেন। বুঝছেন আমার কথা? মানে কি কথা ঠিক বললাম? ওকে, আমরা হচ্ছে
তাহলে আমাদের মাইন্ডসেট বুঝতে হবে, মাইন্ডসেট কি ভাই, মানে ক্লায়েন্ট কি চাইতেছে, আর কি দরকার। ক্লায়েন্ট কি, যাতে আমরা বলি মিটিং এ আসো কাজ দিবা, 300 টাকা দিলে, $300 দিলেই হবে, জীবনে দেবে না। ওকে, এভাবে যদি বলি জীবনে দেবে না, যদি মানে কিছু দিবে না, তাকে আমরা বোঝাতে হবে যে তুমি আমার থেকে কাজ নিলে তোমার অনেক হেল্পফুল হবে, তোমার সাবস্ক্রাইব বাড়াই দেবো। যারা ভিডিও এডিটিং সেল করে তারা কি বলে জানেন, যে আমি তোমার ভিডিও এডিট করে দেবো, এটা বলে না। আমরা তারা বলে যে হচ্ছে আমি তোমার ভিডিওটা এমন ভাবে এডিট করে দেবো যে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, তোমার ভিডিওর ভিউজ বাড়বে, তোমার ভিডিওটা টার্গেট অডিয়েন্সের কাছে যাবে, অডিয়েন্স খুশি হবে। ভিডিও এডিট করে দেবে যদি আপনি বলেন, তাহলে ভিডিওটা এডিট নেবে না। আর একটা বিষয় হচ্ছে, যারা দেখবেন যে যারা প্রমোশন করতেছে, দেখবেন এমন ভাবে কথাগুলো সাজাই বলে, আপনি একটু ফিল করেন যে এমন দেখবেন যে ওইটার সাথে ভিডিওর সাথে কন্টেন্টের সাথে কন্টেন্ট মিলতেছে। বা ফ্রিল্যান্সিংটা এমন, আপনি যদি মেসেজ করে ক্লায়েন্টদের মেসেজ করে আপনি তাকে যদি উপস্থাপনা করতে না পারেন, তার মেসেজের ভিতরে আপনি প্রোডাক্টটা সেল করে দেবেন। মাইন্ডসেট অনেক ইম্পর্টেন্ট, আপনি টার্গেট অনেক ইম্পর্টেন্ট, কাজটা জীবনে পাওয়া সম্ভব না যদি আপনি এগুলো না বুঝতে পারেন। ওকে, যারা মনে করেন যে হচ্ছে মধু বিক্রি করে, তারা কি বলে, মধু মধু নিলে 500 টাকা কেজি। মানে আপনাদের এখানে কেউ কি মানে মধু কেউ কিনেছেন অনলাইনে, কেউ কি বলে যে মধু কিনতে 500 টাকা কেজি কিনলে মেসেজ করো, এমন অ্যাড দেখেছেন না? কি অ্যাড দেয় বলেন তো একদম। মধুর গুণাগুণ সম্পর্কে বলে যে তাহলে আমাদের মাইন্ড সেট, মনে করেন হচ্ছে মানুষজন, ওরা যদি বললাম যে মধু বিক্রি করি, মধু দিলে 500 টাকা, মানে 1000 জনের কাছে গেলে মনে করেন 10 জন নিত। এখন হচ্ছে এই আমরা যদি গুণাগুণ সম্পর্কে বলি, তাহলে আমরা সেলটা কি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে? সবাই বলে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে সেলটা। তাহলে আমাদের আমরা ক্লায়েন্টকে বলবো যে, মানে কথার ভিতর হাই হেলার ভিতরে আমরা বোঝাই দেবো যে প্রফেশনাল। অনেকে আবার বলে যে ভাই, ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে না, ক্লায়েন্ট বলতেছে যে টাকা পরে দিব, টাকা এখন নাই, টাকা পরে দিব। বুঝতে পারছেন? তাহলে আমরা তাকে বলার আগে বলে দেবো যে আমাদের কাজ করতে কিছু টুলস লাগবে, কিছু এগুলো আমাদের আগে কিছু 50% পে করতে হবে। ওকে, বা এটা পে করা লাগে, তোমার জন্য আমরা এই ডিসকাউন্ট করে দিচ্ছি, তোমাকে আমি অফার করে দিচ্ছি, আমি যে প্রফেশনাল। পরে বলেছে তুমি কি প্রফেশনাল, ক্লায়েন্টের সাথে কথা হয়ে গেছে, ক্লায়েন্ট $500 দিতে চাইছে, এখন ক্লায়েন্ট বলছে ভয় পাইতেছে প্রফেশনাল লাগে, আমি কথার ভিতরে সেল করে দেবো প্রফেশনাল লাগে। আমি 10টা বাইরে মিটিং এর লিঙ্ক পাঠাই দিব, 10টা কাজের সিম্পল পাঠাই দিব, 10টা ডকুমেন্ট পাঠাই দিব, আমি মিটিং এর কথা বলবো, আমাদের এজেন্সি দেখাবো, সবকিছু দেখাবো, যেন ক্লায়েন্ট ওই $500 দেওয়ার আগে যেন উনি বুঝতে পারবেন প্রফেশনাল। ওকে, কথার ভিতরে আমাদের সার্ভিসটা সেল করে ফেলতে হবে। এইগুলো যে আমার কথাগুলো যারা নোট করতেছেন, আজকে কথা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যারা নোট করতেছেন বা যারা এগুলো বুঝতেছেন বা যারা মাথায় নেওয়ার চেষ্টা করতেছেন, আমার ফুল বিশ্বাস, ফুল কনফিডেন্স তারা সফলতা আসবে। শুধু ফ্রিল্যান্সিং এ না, প্রত্যেকটা বিষয়ে সফলতা আসবে। এখন এমন যুগ, আপনি হচ্ছে নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে কখনোই টিকা সম্ভব না। এবং এই কথাগুলো যদি আপনি বুঝতে না পারেন বা বোঝার চেষ্টা না করেন, আপনি সব জায়গায় মারা খাবেন, সব জায়গায় পড়বেন। ওকে, সেটা ফ্রিল্যান্সিং এ সফল হবেন না। 500 টাকা 50,000 টাকা দিয়ে কোর্স করলে সম্ভব হবে না, 500 কোর্স করে কোনো সম্ভব, কোর্স বলে কোনো কিছু না। আমরা হচ্ছে মেসেজ করা যায় না, আরেকটা অনেকটা মেন সমস্যা, মেসেজ করা যায় না, মেসেজ করা যায় না, সার্চ করা যায় না, কোর্স করতে হবে ভাই। কোর্স না করলেই না, কোর্স হলো ফরজ। এমন ভাবে এখন আমরা যদি লিখি ভাই, সব কিছু লিখি এখানে, যদি আমি সার্চ করি যে বায়ার কিভাবে পাওয়া যায়, বায়ার কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, আমি যদি পা লিখি, বানানটাও যদি আপনি ভুল করে লিখেন, তাও কিন্তু এখানে দেখেন কি, বায়ার কিভাবে যায়, আপনি যদি এইভাবে কি আপনি যদি লিখেন, দেখেন যে এখানে দেখেন, আপনি এইভাবে যদি যা ইচ্ছা তাই মন করা লিখে দেবেন, এই দেখ একটা ভিডিও আসতেছে, এই যে একটা ভিডিও আসতেছে, এই যে একটা ভিডিও আসতেছে, এই যে একটা ভিডিও আসতেছে, এই ভিডিওগুলো ধরেন আপনি দেখতেছেন। এখন হচ্ছে আপনি সার্চ করে দেন, সবকিছু সমাধান নিতে পারবেন, সবকিছু আমরা কিন্তু সবকিছু সার্চ করতে পারি। এখন হচ্ছে আমি যেটা আমি ক্লাস নিয়েছিলাম, এআই কি, এআই কি খাওয়ার জিনিস, এআই ভিডিও, এআই ভিডিও, ওকে, এআই ভিডিও। এখন হচ্ছে আপনি যাতে এআই ভিডিও, যাতে আমার ভিডিওটা দেখি, আপনি আরো এআই ভিডিও করব কিভাবে, মনে যা আসবে এইভাবে লিখবেন, করব করব কিভাবে, কিভাবে, ওকে, এআই ভিডিও করব কিভাবে, এই যে আপনি হচ্ছে এই যে এভাবে সার্চ করলেন, একটা ভিডিও আসতেছে, একটা ভিডিও আসতেছে, একটা ভিডিও আসতেছে, এইভাবে অসংখ্য ভিডিও আসতেছে। এইগুলো দেখে কিন্তু আপনি শিখতে পারেন। তাহলে যে আমার ঠিক, তাহলে আমার ঠিক কোর্স কেন কিনলেন, আপনি আমার ঠিক কোর্স কিনে প্রবলেমগুলো ঝালাই করলেন, একটা বায়ার মিটিং হলো, সেই বায়ারের প্রবলেমটা সলভ করে নিলেন, একটা আপনি পেমেন্টে আটকাছে, পেমেন্টটা সলভ করে নিলেন, আপনি এক জায়গায় পারতেছেন না, সেটা আমাকে বললেন, গাইড, আমি গাইড করলাম আপনাকে,
আপনি ক্লায়েন্ট আপনি কে কাজ দিতে চাচ্ছেন না, ক্লায়েন্টের কনভার্সনের সমস্যা হচ্ছে, আমার ঠিক প্রবলেমগুলো নোট ডাউন করে দিলেন। আমার থেকে দেখে আরো 10টা সার্চ করার ক্ষমতা থাকতে হবে, আপনি সার্চ করার সক্ষমতা থাকতে হবে, আপনি সার্চ করতে পারতে হবে। ওকে, এইগুলো যদি পারেন তাহলে অবশ্যই সাকসেস নির্ভর, আপনি লিখিত রাখেন যে সাকসেস হবেন, কোটিপতি হবেন, কেউ ধরে রাখতে পারবেন না। আপনি ব্যবসায় বা যান বা যেখানে যান, এটা বুঝতে হবে। আপনি কি কেউ জায়গা অবস্থান তৈরি করে দিবেন না, অবস্থান নিজেকে তৈরি করে নিতে হবে এবং নিজেকে সার্চ করার সেই সক্ষমতা থাকতে হবে। আমাকে মেসেজ, আপনি মেসেজ কেন সিন করতেছেন না, আমাকে তাহলে আপনাকে কি দিবেন, আমাকে কি করলে খুশি হবে সেটা তো আপনাকে বুঝতে হবে। আমাকে কি কি করলে খুঁজতে হবে, কি চাই না চাই সেগুলো তো আপনাকে বুঝতে হবে, তাই না? বা একটা মানুষকে কিভাবে ইমপ্রেস করবেন, আমাকে কি সুন্দর কথা বললে খুশি হয় না গালাগালি করলে খুশি হয়, এগুলো তো বুঝতে হবে। ওকে, এই যে একটা বিষয় আমি এটা শিখালাম যে হচ্ছে কিভাবে কেমনে কি এ টু জেড, একটু জাস্ট আমি কিছু বেসিক আইডিয়া দিচ্ছি। কালকে হচ্ছে আমরা ক্লায়েন্ট নিয়ে, বা ক্লায়েন্ট কই থেকে আসে, বা কোন সার্ভিস আমরা সেল করবো, এআই সার্ভিস কিভাবে সেল করবো, 5 লক্ষ টাকা আর্নিং যে সিক্রেটের মাধ্যমে 5 লক্ষ টাকা, চাচা দেখেন 5 লক্ষ টাকা কামাই ফেলছে মার্কেট প্লেসের বাইরে থেকে, এগুলো সব মার্কেট প্লেসের বাইরে থেকে। ওকে, সব মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন ক্লায়েন্ট এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল কিভাবে করতেছে, ক্লায়েন্টগুলো কই থেকে পাইতেছে, কিভাবে মেসেজ করতেছে, কি কি মেসেজ কনভার্সন হয়, এইগুলো নিয়ে ডিপলি আলোচনা হবে। ওকে, এবং এইগুলো যাতে একটু সবাই গভীরভাবে আলোচনা করেন, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলে খুব সিম্পল, প্রথম দিনে কাজ পেতে পারেন, দ্বিতীয় দিনে পেতে পারেন, এক সপ্তাহের ভিতরে পেতে পারেন, 1 মাসের ভিতরে পেতে পারেন। প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলে একটু সিরিয়াস ভাবে একটু সিরিয়াস ভাবে যাতে নেওয়া যায়। ওকে, কি ভাই, কথা বলে কে, মানে কিসে সার্চ করতে বলতেছে? আচ্ছা, ওকে, আমরা হচ্ছে ওকে, কি কি নিয়ে কথা বলতেছিলাম? ওকে, আমার হচ্ছে ক্লায়েন্ট ইমপ্রেস প্লাস হচ্ছে কথা ইমপ্রেস। আমি একটা বিষয়, একটা চ্যানেলকে আমরা আপনাকে ইয়ে করব, আপনি সেই চ্যানেলে ভিডিওগুলো সবাই দেখবেন, আমার বিশ্বাস সবাই ভিডিও দেখলো দেখবেন। টু কি ভাই, নেটে আছে ঝামেলা করতেছে কে ভাই? এই গুগল একা একা কথা বলতেছে কি? কে কথা বলতেছে? আচ্ছা, আমরা হচ্ছে টু আচ্ছা, আমি লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দিব না, এখানে লং টং লং লং ভিডিও আছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ব্যবসা কিভাবে চলে, একটা মানুষ কিভাবে সাকসেস হয়। ওকে, সাকসেসের সংজ্ঞা কি, সাকসেস হলে আমাদের সাকসেস কিভাবে হতে হয়, প্লাস হচ্ছে আমি লং লং অনেক ভিডিও আছে, আপনার এখান থেকে দেখলে আপনি অনেক কিছু অনেক কিছু শিখতে পারবেন। আমি ভিডিও চ্যানেলের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবেন, এখান থেকে দেখবেন যে কি কি ভিডিও থাকে, ওখানে অনেক ধরনের ভিডিও, 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও আছে, মানে অনেক হিস্টোরি দেখবেন ওখানে, এইসব ভিডিও দেখবেন, এটা আপনি রিয়েল লাইফে অনেক কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে আপনি কনভার্সন করতে পারবেন ক্লায়েন্ট, শুধু আপনি এটা ক্লায়েন্ট টাকা কামাতে পারবেন সেটা এমন না, আপনি আপনি যে জব করতেছেন, সেই জবে আপনি যে পদ আছেন সেই পদটা আপডেট করা সম্ভব। আপনি হচ্ছে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন, আপনি ব্যবসা করলে ব্যবসার রুলস রোড ম্যাপ গুলো আপনি বুঝতে পারবেন। ওকে, সবাইকে এগুলো দেখলে ইমপ্রেস, আপনি কি চান যে আপনি একটা এই জব থেকে এই লেভেলটা উন্নতি করতে হবে, বা আপনি হচ্ছে ব্যবসা করেছেন, ব্যবসাটা দ্বিগুণ বাড়াতে হবে, সবগুলো বুঝতে হবে। এই একটা দিক একই যায়, সকালে যায় বিকালে আসি, অনেকে দেখবেন রিমোট ভাবে জব করতেছে, বাসায় বসে 4-5টা দোকান 10 জনকে খাটাইতেছে, তাই নিজেকে আপডেট করতে হবে প্রতিনিয়ত। কিন্তু আমরা যেটা যেটা নিয়ে ক্লাস নিতেছিলাম, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে মাইন্ডসেট, ক্লায়েন্টকে ইমপ্রেস করা, ক্লায়েন্টকে প্রবলেমগুলো বলা, আর একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টকে আপডেট দেওয়া। একটা হচ্ছে একটা মানুষকে ধরেন একটা আপনি কাজ নিয়ে নিয়েছেন, আপডেট দিচ্ছেন না, তাই একটা মেসেজ দিয়েছে, এটা অনেক খারাপ দিক। মনে করেন যে তার কাজ নিয়েছেন, তাকে আপডেট দিলেন, সে কাজটা শুরু করেছি, সে দেখুক না দেখুক, মন যা ইচ্ছা তাই করুক, আপনি আপডেট দিবেন যে কাজটা শুরু করেছি, কাজটা শেষ শেষ হচ্ছে, অর্ধেক কাজ হয়েছে, এগুলো তাকে আপডেট দেওয়া, প্রতিনিয়ত তাকে আপডেট দেওয়া, কাজ সম্পর্কে তাকে বুঝানো। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ যেটা বলতেছিলাম, আহ, এবং তাকে আমরা হচ্ছে আমাদের সার্ভিস সম্পর্কে তাকে অনেক সুন্দর করে বলা, এবং তাকে বোঝানো, এবং ক্লায়েন্টের বিশ্বাসটা অর্জন করা।
এইগুলো নিয়ে। আর হচ্ছে ফাইবার আপওয়ার্কে কাজ করার জন্য হচ্ছে ফাইবারে আমাদের গিগ দিয়ে দিতে হয় চারটা, আপওয়ার্কে গিগ দিতে হয় প্লাস জব অ্যাপ্লাই করতে হয়, পিপল পাওয়ারে গিগ দিতে হয় প্লাস জব অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমরা এখানে কাজ পাই। এবং ফাইবার আপওয়ার্কে ক্লায়েন্টগুলো কিন্তু আমরা খুব সহজ ইজি ভাবে আমরা কাজ পেতে পারি। যে কোনো সার্ভিস আমরা খুব সহজে ফাইবার আপওয়ার্ক ক্লায়েন্টগুলো কিন্তু আমরা তাদেরকে আমরা সেলসে কনভার্ট করতে, মানে কনভার্ট করতে পারি সিম্পল ভাবে। Okay? মনে করেন যে হচ্ছে আমরা কি মনে করেন যে হচ্ছে এসইও, এসইও লিখে সার্চ করি। এসইও লিখে সার্চ করার পর হচ্ছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লায়েন্ট, তাদেরকে কিন্তু আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে কনভার্ট করতে পারি। এই যে এখানে ওনার বিভিন্ন ক্লায়েন্টের পিকচার দিয়ে আমরা কনভার্ট করতে পারি, বা তাদের আমরা এই যে এটা ইউজার নেম দিয়ে আমরা জিমেল তৈরি করে আমরা কনভার্ট করতে পারি। এখন হচ্ছে তাকে কি মেসেজ দিব, 10টা মেসেজ দিয়ে সিন করতেছে না, ডিপ্রেশন, এইগুলোর থেকে বের হতে হবে। মেসেজ প্রতিনিয়ত দিতে হবে, প্রতিনিয়ত তাকে আপডেট করার চেষ্টা করতে হবে, এবং তাকে সার্ভিস আমাকে প্রতিনিয়ত বোঝাতে হবে, এবং তাকে মিটিং এ আসার চেষ্টা করতে হবে। নতুন আপডেট আসছে, নতুন প্রবলেম আছে, তোমার এই যে তোমার এইগুলো আপডেট করা উচিত, তোমার এগুলো করতে হবে। তুমি কি চাও যে তোমার একটা ভালো ফিউচার জেনারেট হোক? তুমি কি চাও যে তোমার 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 আবার একটা, মানে এক কথায় হচ্ছে আমরা যদি এই প্রবলেম গুলো না বলতে পারি, আমরা চ্যাট জিপিটি কিন্তু হেল্প নিতে পারি। আমরা বলতে পারি, এক কথায় হচ্ছে প্রত্যেকটা কথা একটা প্রশ্ন রাখতে হবে, বুঝছেন? এখন যে ক্লায়েন্টকে বলি, ক্লায়েন্ট যেটা আমাকে বলেছে যে তুমি এসইও পারো, আমি যদি বলি হ্যাঁ, আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু এটা বলবেন, হ্যাঁ এসইও পারি, এসইও পারি, তাই বলবেন। এটাই কিন্তু কথা কিন্তু ওখানে, মানে স্টপ হয়ে গেল, এখানে স্টপ হয়ে গেল কমিউনিকেশন, এখানে গ্যাপ পড়ে গেল, স্টপ হয়ে গেল, রাইট? আমরা যদি বলি হ্যাঁ আমি এসইও, হ্যাঁ আমি এসইও, ওইটাই আমি বলবো যে মানে অন্যভাবে বলার চেষ্টা করবো যে এসইও নিয়ে আমি অলরেডি সারা বিশ্বে কাজ করে আসছি। আমি এসইও পারি এক কথা, আর এসইও নিয়ে আমি সারা বিশ্বে সফলতার সাথে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, এটা আমার সিম্পল, এটা আমার ক্লায়েন্ট আমার থেকে কাজ সার্টিফিকেট সন্তুষ্ট। তাহলে এক কথার ভিতরে আমরা কি করতেছি, এসইও আমি এক্সপার্ট, সারা বিশ্বে কাজ করি, এবং এই কাজের প্রুফ সহ আছে। তাহলে কি ক্লায়েন্ট আর প্রুফ সাইটে যাবে? মানে সবাই কি বোঝার চেষ্টা করেন, প্রুফ ক্যাশ যাবে বা এগুলো কি দেয়া লাগবে? আপনারা কথাই বলতে পারেন না তো, কি মানে আমি, আপনারা যদি এভাবে কথা বলেন না, তাহলে আমার মানে এত ডিপলি আলোচনা করার দরকার নেই, মরেন বাসেন, আমি কাজ শেষ করে কোর্স শেষ করে দেবো। মানে কথা বলতে কি সমস্যা? কথা শুনতে পাচ্ছেন আমার? আমি যেটা বললাম আপনারা কি বুঝতে পেরেছেন, মাথায় কি আছে? কি কি বললাম বলেন তো? গ্রো করা এগুলো বলার দরকার নেই, আরো 10 জন বলবে তোমার চ্যানেলটা গ্রো করে দেবো। আমরা অন্যতে ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করবো, সবকিছু ডিফারেন্ট ভাবে উপস্থাপনা করলে পারবে না। এমন এমন একটা যুগ, অনেক কম্পিটিশন। সেটা আমরা বলি আমি এসইও নিয়ে অলরেডি আমি সারা বিশ্বে অনেকগুলো ক্লায়েন্টের সাথে সাথে কাজ করেছি, এবং সবাই আমার কাজে স্যাটিসফাই এবং সবাই অনেক সন্তুষ্ট। এই যে আমাদের ক্লায়েন্টের রিভিউ, ওকে, আমাদের এজেন্সির রিভিউ, এটা আমাদের এজেন্সি। এক কথায় আমাদের এজেন্সি দেখানো হয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিভিউ দেখানো হয়েছে, আমি এক্সপার্ট এটা বোঝানো হচ্ছে। এক এক প্রশ্ন যে আমার 3টা অ্যান্সার দিলাম। ক্লায়েন্ট আর জীবনে আপনি রিভিউ চাবে না, জীবনে আপনি এজেন্সি দেখতে চাবে না, আপনি বিশ্বাসের আজ জায়গাটা আমি স্টপ করে দিলাম। ওই ক্লায়েন্ট দ্বিতীয় বলবে যে তোমার প্রাইস কত, দ্বিতীয় মেসেজ ক্লায়েন্টের একটা মেসেজ, দ্বিতীয় মেসেজ হবে প্রাইস কত। তখন আমরা বলবো যে প্রাইস নিয়ে কোনো সমস্যা নাই, আমরা একটা আহ, মানে মিটিং এর ব্যবস্থা করে মিটিং এর এটা আলোচনা করি। ক্লায়েন্ট এক কথায় বলবে যে ওকে, কখন মিটিং করবা। 3টা মেসেজে ক্লায়েন্ট আপনি বুক হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আপনি এমন ক্লায়েন্টের কাছে যাবেন, আপনি সারাদিন যদি মেসেজ করেন, টাকা পয়সা দিতে হবে না, বা এটা করবে এটা করবে। আলামিন কেমন হয় আলামিন? মানে ক্লায়েন্ট কিরকম হয় যে টাকা পয়সা দিচ্ছে না? ক্লায়েন্টকে আমরা তাহলে তাহলে কি প্রবলেম গুলো কি হয় আমাদের, আসলে আমরা ঠিক মতো নিতে পারি না, বা ভুলভাল মানুষের কাছে যাই, গরিব ক্লায়েন্টের কাছে যাই, যাদের টাকা পয়সা থাকে না, যারা প্রতারক, যারা সিটার, তাদের কাছে যায়, রাইট? স্টুডেন্ট, ভাই ওরা তো স্টুডেন্ট মানে তো হচ্ছে ওরা বাসের ভাড়া কম দেয়, তাহলে ওরা কিভাবে আমাদের টাকা দিবে, বুঝছেন? আমাদের বুঝতে হবে, এগুলো বুঝতে হবে, অনেকে ভাল লাগছে না।
মানে সবাই কি সিরিয়াস নিতে পারছেন? ওকে। রেজাউল করিম আছেন আপনি? রেজাউল, রেজাউল করিম মাইক আনমিউট করেন। উনি আমাকে অনেকগুলো সিম্পল দিয়েছিল, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনি এআই দিয়ে ভিডিও বানান, অনেক ভালো হয়েছে। অনেকগুলো ভিডিও দিয়েছে ভাই, আমি ইমপ্রেস, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, স্যার না বললে ভাইয়া বললে ভালো হয়। কি অবস্থা, আপনি বুঝতে পারছেন মোটামুটি? কথাগুলো কি কার্যকর না হাস্যকর? ওকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সুন্দর করে এআই দিয়ে ভিডিও বানাইছেন। আমি দোয়া করি যেন আপনি শীঘ্রই ভালো একটা বেটার ফিউচার বা বেটার কিছু করতে পারেন, আশা রাখি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অনেক ভিডিও আপনাদেরকে আমি দেখাবো নি, দেখতে চান? অনেকগুলো ভিডিও, অনেকগুলো ইমেজ জেনারেট করেছে। আপনি কি মানে পরবর্তীতে কি প্র্যাকটিস করা হয়েছিল? মানে সময় কেমন দিয়েছেন, সময় কেমন দিয়েছেন? প্রতিদিন। এখানে অনেকে দেখবেন যে ঘুমায় ঘুমায় থাকে। টাকা ইনকাম করা বা স্বপ্ন ফুলফিল করা অতটা ইজি না, রাইট? পরিশ্রম করতে হবে, রাইট? ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যাচে এরকম কয়েকজন স্টুডেন্ট থাকে, অনেক ফাটাফাটি করে, অনেক পরিশ্রম করে এবং সফলতা লাখ টাকার উপরে কামাইতেছে ভাই। অনেক বেটার আর্নিং করতেছে। এবং অনেক আছে ব্যর্থ হয়ে যায়, আবার কয়েকদিন পর আরেকটা কোর্স কিনবে। এই তো ভাই বয়ান টয়ান দেয়, এর কাজ হয় না। আরেকটা কোর্স কিনতে হবে, এরকম কিছুতে হবে না। আপনি সার্চ করে তাহলে আপনি ফ্রিতে ইউটিউব দেখে শিখতে পারেন। ওকে, কোর্স করার উদ্দেশ্য যেন সঠিক গাইডলাইন প্রবলেম গুলো যেন আটকাই গেলে সেই জন্য একটু ঠেলা দিয়ে উপরে তুলে দিতে পারে, বুঝছেন? আপনি কি হাঁটতে হবে, এই তো। আমি যেগুলো দেখাইছি ভিডিওটা 10 বার দেখেন, গোসল করতে গিয়ে দেখেন, ঘুমাতে গেলে দেখেন, বাসের ভিতর থাকলে দেখেন, দেখেন কথাগুলো বুঝেন, বোঝার চেষ্টা করেন। এখন হচ্ছে একটা বিষয় হচ্ছে, আমি ধরেন একটা ভিডিও দেখি বা একটা জ্ঞানমূলক ভিডিও দেখি, আমি তার তার থেকে একটা পয়েন্ট নিয়ে নিয়ে হচ্ছে সেটা আপনি মাইন্ডে নিবেন। সেটা আপনি মানে সেটা দিয়ে হচ্ছে আপনি সেই প্রবলেম গুলো বা সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, এই তো। আমি যে কথাগুলো বলেছি আপনি রিয়েল লাইফে অ্যাপ্লাই করেন, আপনি বুঝার চেষ্টা করেন, এবং এটা আপনি কবে থেকে কাজে লাগবে, কালকে থেকে এটা এই কথাগুলো কাজে লাগবে। কালকে থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট পাওয়ার বিষয়তে দেখাবো, এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করে দেখাবো, কোন ক্লায়েন্টগুলোকে মেসেজ করবো, এবং ক্লায়েন্টের সার্ভিসগুলো হচ্ছে আমরা এক এক মানে অনেকগুলো সার্ভিস আমরা এক জায়গা থেকে দ্রুত আমরা সেল করে দিতে পারবো খুব। ওকে, এবং এগুলো আমরা দেখাবো। খুব ইম্পর্টেন্ট ক্লাস কালকে থেকে, ইনশাল্লাহ। ওকে, আমি নেক্সট ক্লাসে কালকে আসতেছি, আমার বিশ্বাস কালকে সবাই উপস্থিত হবেন। দেখি কি করা যায়। এবং আমার বিশ্বাস টার্গেট রাখতেছি, আহ, যার মানে এর ভিতরে অনেকে ভালো কিছু করবে, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবে, তারা ভালো কিছু করবে, এই তো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে মতো লিভ নিচ্ছি। কালকে নেক্সট ক্লাস আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ।